ভাবুন তো, আপনি ঘরের ভেতর আরাম করে বসে আছেন, হঠাৎ কোনো ঘোষণা বা নোটিশ ছাড়াই বদলে গিয়েছে আপনার দেশের নাম। অর্থাৎ আজ আপনি এক দেশের নাগরিক, আর 6 মাস পর সেই একই ছাদের নিচে বসেই হয়ে গেলেন আরেক দেশের নাগরিক। শুনতে সিনেমার কল্পকাহিনী মনে হলেও বাস্তবে ঠিক এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটে একটি দ্বীপে। বলছি ইউরোপের সীমান্তে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ ফেজেন্ট আইল্যান্ডের কথা। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব এই দ্বীপ সম্পর্কে এমনই সব জানা অজানা তথ্য। ফেজেন্ট আইল্যান্ড মূলত ফ্রান্স ও স্পেনের যৌথ মালিকানাধীন এক ব্যতিক্রমী ভূখণ্ড। পৃথিবীতে খুব কম জায়গায় আছে যেখানে কোনো যুদ্ধ, দখল বা সংঘর্ষ ছাড়াই নিয়ম মেনে বছরে 2 বার দেশের শাসন বদলে যায়। আর অবাক করার মতো বিষয় হল, ফেজেন্ট আইল্যান্ড হল এমনই একটি দ্বীপ যেখানে প্রতি 6 মাস পর পর শান্তিপূর্ণভাবে বদলে যায় দেশের সীমান্ত। প্রতি বছর ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত দ্বীপটি থাকে স্পেনের নিয়ন্ত্রণে, আর আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত এখানকার দায়িত্ব চলে যায় ফ্রান্সের হাতে। ফেজেন্ট আইল্যান্ড অবস্থিত ইউরোপের ফ্রান্স ও স্পেনের সীমান্তে বিদাসোয়া নদীর ঠিক মাঝখানে। নদীর এক তীরে স্পেনের ইরুন শহর, আর অন্য তীরে ফ্রান্সের হেন্দায় শহর। নদীর জলের বুক চিরে উঠে আসা এই দ্বীপটির আয়তন মাত্র কয়েক হাজার বর্গমিটার এবং এটি দৈর্ঘ্যে প্রায় 200 মিটার আর প্রস্থে মাত্র 40 মিটার। বলা হয় এই দ্বীপটি এতটাই ক্ষুদ্র যে অনেক সময় গুগল ম্যাপেও এটি একটি ছোট্ট বিন্দুর মতো চোখে পড়ে। আরও মজার বিষয় হল, ফেজেন দ্বীপটি সম্পূর্ণ জনমানবহীন। এখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই, তাই দ্বীপের মানুষের সংখ্যাও শূন্য। কোনো পরিবার বা সাধারণ নাগরিক এখানে বসবাস করে না। তবে দ্বীপটি শুধুমাত্র প্রশাসনিক ও সামরিক কাজে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এখানে বছরে কয়েকবার সীমিত সংখ্যক কর্মকর্তা গিয়ে দ্বীপটির পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, গাছপালা ছাঁটা এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করে। জেনে অবাক হবেন, ফেজেন্ট আইল্যান্ড পৃথিবীর একমাত্র পরিচিত টেম্পোরাল কন্ডোমিনিয়াম আইল্যান্ড। অর্থাৎ এটি এমন একটি অঞ্চল যেখানে 2টি দেশ পর্যায়ক্রমে সমান অধিকার নিয়ে শাসন চালায়। এখানে কোনো স্থায়ী সীমান্ত নেই, নেই কাঁটাতারের বেড়া বা সৈন্য মোতায়েন। যে দেশের অধীনে দ্বীপটি থাকে সেই দেশই তখন দ্বীপটির পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে। আর সাধারণত এই কাজে নিয়োজিত থাকেন 2 দেশের নৌবাহিনীর সদস্যরা। এই অদ্ভুত ব্যবস্থা শুরু হয় বহু শতাব্দী আগে। 17 শতকে ফ্রান্স ও স্পেন ছিল ইউরোপের 2 পরাক্রমশালী সাম্রাজ্য। কিন্তু শক্তির এই লড়াইয়ের মাঝেই 2 দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল রক্তক্ষয়ী যুদ্ধ। রাজনৈতিক দ্বন্দ্ব, ভূখণ্ড দখলের চেষ্টা আর ক্ষমতার প্রতিযোগিতা তখন পুরো ইউরোপকে করে তুলেছিল অস্থির। অবশেষে দীর্ঘ সংঘর্ষে ক্লান্ত হয়ে 1659 সালে উভয় পক্ষ যুদ্ধের ইতি টানতে রাজি হয়, আর শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য তারা বেছে নেয় এই নিরপেক্ষ দ্বীপ ফেজেন্টকে। ইতিহাসে এটি পেরেনিস চুক্তি নামে পরিচিত। তবে চুক্তির পর প্রশ্ন ওঠে, এই দ্বীপটির মালিকানা কার হবে? কোনো এক দেশের হাতে দিলে আবার বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা ছিল, তাই 2 দেশ মিলে একটি ব্যতিক্রমী সমাধান বের করে। দ্বীপটিকে যৌথভাবে শাসনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাকে বলা হয় কন্ডোমিনিয়াম শাসন ব্যবস্থা। বলা হয় পৃথিবীতে আর কোথাও এমন সময়ভিত্তিক সার্বভৌমত্বের উদাহরণ নেই। তাই অনেকে একে মজা করে টাইম শেয়ার কান্ট্রিও বলে থাকেন। ইতিহাসের পাতায় শুধু যুদ্ধের স্মৃতি নয়, রাজকীয় প্রেমের গল্পও জড়িয়ে আছে এই দ্বীপে। এখানেই রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে বিয়ে হয়েছিল ফ্রান্সের রাজা 4র্থ লুইস ও স্পেনের রাজা 4র্থ ফিলিপের কন্যার। আর এই বিয়ে ছিল ইউরোপীয় রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আজ এই দ্বীপটিতে কোনো প্রাসাদ বা জাঁকজমকপূর্ণ স্থাপনা নেই,
তবে রয়েছে একটি স্মৃতিস্তম্ভ, যেখানে এক পাশে স্প্যানিশ ভাষায় ও অন্য পাশে ফরাসি ভাষায় খোদাই করা আছে সেই ঐতিহাসিক চুক্তি ও ঘটনার বিবরণ। নিঃশব্দ এই দ্বীপটি যেন এখনো সেই অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মজার বিষয়, দ্বীপটিতে একসময় প্রচুর ফেজেন্ট পাখি দেখা যেত, আর এ কারণেই এই দ্বীপটির নামকরণ করা হয় ফেজেন্ট আইল্যান্ড। তবে আজকাল এই মোরগ জাতীয় পাখিগুলো তেমন দেখাই যায় না। এত চমকপ্রদ ইতিহাস জেনে নিশ্চয়ই ফেজেন্ট আইল্যান্ড ঘুরে দেখার ইচ্ছে হচ্ছে, কিন্তু এখানেই রয়েছে বড় ধাক্কা। ফেজেন্ট আইল্যান্ডে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পর্যটক তো দূরের কথা, এমনকি ফ্রান্স বা স্পেনের নাগরিকরাও এখানে ইচ্ছে মতো যেতে পারেন না। শুধুমাত্র বিশেষ কিছু অনুষ্ঠান বা দ্বীপের মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিক দিনে সীমিত সময়ের জন্য দূর থেকে দেখা সম্ভব হয়। তবুও হতাশ হওয়ার কিছু নেই। নদীর ধারে দাঁড়িয়ে বা নৌকা ভ্রমণ করে দ্বীপটির আশেপাশে ঘুরে দেখা যায়। নদীর দুই তীরে ছড়িয়ে থাকা প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ছোট্ট এই দ্বীপটি যেন একাকার হয়ে যায়। তাই ইতিহাসপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। ফেজেন্ট আইল্যান্ডের সঙ্গে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দ্বীপরাষ্ট্রগুলোর তুলনা করলে দেখা যাবে এদের মধ্যে বেশ কিছু ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ ভ্যাটিকান সিটি বা মোনাকো, এগুলো হলো স্বাধীন রাষ্ট্র। তাদের নিজস্ব সরকার, নাগরিকত্ব, অর্থনীতি এবং আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। বিপরীতে ফেজেন্ট আইল্যান্ডের কোনো স্থায়ী বাসিন্দা নেই, নেই নিজস্ব সরকার বা সার্বভৌম প্রশাসন। তাই এটি স্বাধীন দেশ নয়, এটি কেবল একটি মাইক্রো টেরিটরি বা অতি ক্ষুদ্র সীমান্ত ভূমি, যা খুব কম উদাহরণে দেখা যায়। বিশ্বজুড়ে যেখানে সীমান্ত নিয়ে যুদ্ধ, রক্তপাত আর সংঘাত লেগেই থাকে, সেখানে এই ছোট্ট দ্বীপটি শতাব্দীর পর শতাব্দী ধরে শান্তিপূর্ণ সহযোগিতার এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে। এই দ্বীপে নেই কোনো ঘরবাড়ি, নেই স্থায়ী বাসিন্দা, নেই আধুনিক কোনো স্থাপনা। মানুষের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝেই এটি দাঁড়িয়ে আছে নিঃশব্দে। এই আইল্যান্ড প্রমাণ করে সীমান্ত মানেই সংঘর্ষ নয়, চাইলেই তা হতে পারে শান্তির প্রতীকও। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।